আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে নোয়াখালীর ঐতিহ্যবাহী খোলাজা পিঠার অথেন্টিক রেসিপিটি শেয়ার করব। আর এই পিঠাটি খোলাজালি পিঠা বা ডিম চিতই নামেও পরিচিত। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন। প্রথমে একটি পাত্রের মধ্যে আমি 2 কাপ চালের গুঁড়া নিয়ে চেলে নিচ্ছি। চালের গুঁড়া চেলে নিলে পিঠার রেজাল্টটা অনেক ভালো আসে। আর এই পিঠা তৈরি করার ক্ষেত্রে আটা বা ময়দা ব্যবহার করা যাবে না। চালের গুঁড়া চেলে নিয়ে এখানে হাফ চা চামচ বা স্বাদ মতো লবণ দিয়ে চালের গুঁড়ার সাথে লবণ ভালো মতো মিশিয়ে নিয়ে প্রথমে এখানে আমি নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে মেখে নিব। এটা এখনই পাতলা করা যাবে না। যখন এই পর্যায়ে আসবে তখন আমি 4 থেকে 5 মিনিট খুব ভালো মতো এইভাবে মথে নেব। এইভাবে মথে নিলেও পিঠার রেজাল্টটা খুবই ভালো আসে। 4 মিনিট মথে নেওয়ার পরে ঢাকনা দিয়ে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 15 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়ে আমি কুসুম গরম পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। আর এই ব্যাটারটা তৈরি করতে আমার কতটুকু পানি লেগেছে আমি পরে আপনাদেরকে বলে দিচ্ছি। আর এই ব্যাটারটা সাধারণত একটু পাতলা হবে। সব কিছু ভালো মতো মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি কুসুম সহ 2টি ডিম দিয়ে ব্যাটারের সাথে হ্যান্ড উইচ বা হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। আর এই ব্যাটারটা সাধারণত একটু পাতলা করে তৈরি করতে হয়। আর এই ব্যাটারটা তৈরি করতে আমার পানি লেগেছে 2 কাপের থেকে সামান্য কম, ধরেন 1 টেবিল চামচের মতো। ব্যাটারের পাত্রটা সাইডে রেখে পিঠা তৈরি করার জন্য আমি প্যানটা রেডি করে নেব। আর অথেন্টিকভাবে কিন্তু সাধারণত এই পিঠাটা মাটির পাত্রে তৈরি করা হয়, কিন্তু আপনারা কম বেশি সবাই জানেন ঢাকার গ্যাসের কি অবস্থা। চুলার হিট হাইতে রেখে প্যান খুব ভালোভাবে গরম করে নিতে হবে পিঠা তৈরি করার জন্য। এবার ব্যাটার ভালো মতো নেড়ে মিশিয়ে নিয়ে চামচ অথবা যে কোনো একটা কাপ ব্যবহার করতে পারেন। এখন পরিমাণ মতো ব্যাটার প্যানের মধ্যে দিয়ে প্যানের হ্যান্ডেলটা ধরে গোল শেপ করে দিতে হবে। এবার এই পিঠাটা তৈরি করার জন্য 1 মিনিটের মতো অপেক্ষা করব। আর চুলার হিট সব সময়ের জন্য হাইতে রেখেই পিঠাগুলি তৈরি করে নিতে হবে। 1 মিনিট পরে দেখবেন পিঠাটার চারিদিকে লাল হয়ে প্যান থেকে পিঠাটা উঠে আসছে। এখন একটি স্প্যাচুলার সাহায্যে খুবই হালকাভাবে প্যান থেকে পিঠাটা তুলে নেব। আর দেখেন পিঠার গায়ে অসংখ্য ছিদ্র হয়েছে। পিঠাটা খুবই ভালো হয়েছে। আর এই প্যানটা তেল দিয়ে মুছে নেওয়া যাবে না। কিচেন টাওয়াল অথবা টিস্যু দিয়ে প্যান ভালোভাবে মুছে নিয়ে দ্বিতীয়বারের মতো প্যান খুবই ভালোভাবে গরম করে নিয়ে আবার পরিমাণ মতো ব্যাটার দিয়ে আরও একটি পিঠা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। আর এই পিঠাটা আমি অথেন্টিকভাবে আপনাদের সাথে শেয়ার করছি, এই কথাটা এত জোর দিয়ে বলছি এই কারণে, নোয়াখালীতে জন্ম এবং বেড়ে ওঠা এমন একজন ভাবির কাছ থেকে আমি এই রেসিপিটা কালেক্ট করেছি, যার কারণে এত জোর দিয়ে বলছি। দ্বিতীয় পিঠাটাও আমার তৈরি হয়ে গিয়েছে, দেখেন চারিদিক থেকে লাল হয়ে প্যান থেকে ছেড়ে আসছে। প্রথম পিঠার থেকে দ্বিতীয় পিঠাটা অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে। আর এই পিঠাটা 2 সাইডটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পিঠাগুলি কত পারফেক্ট হয়েছে। আমি আজকে গুড়ের শিরা দিয়ে এই পিঠাগুলি পরিবেশন করব। আপনারা হাঁসের মাংস, গরুর মাংস, মুরগির মাংস অথবা নারকেল দিয়েও পরিবেশন করতে পারেন। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।